আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে আজ মধ্যপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনটি সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হচ্ছে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 10,000-এর বেশি নতুন প্রতিষ্ঠিত কৃষি সমবায় সমিতি দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। 5 রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিনটি উপলক্ষে দেশ বিদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন উৎসবে। বদোদরায় ভারত মহিলাদের একদিনের ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 115 রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আজ জন্ম শতবর্ষ। আজকের দিনটি সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হয়। জাতীয় রাজধানীতে আজ তাঁর সমাধিক্ষেত্র সদৈব অটলে শ্রদ্ধা নিবেদন করা হবে। 3 বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অটল বিহারী বাজপেয়ী। অসাধারণ বাগ্মী বাজপেয়ীজি একাধারে লেখক, কবি, সাংবাদিক, একজন নিঃস্বার্থ সমাজকর্মী এবং সর্বোপরি নেতাদের মধ্যে নেতা ছিলেন। তার নেতৃত্বে ভারত সাফল্যের সঙ্গে পোখরান 2 নিউক্লিয়ার পরীক্ষা চালায় এবং 1998 সালে পরমাণু শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উপলক্ষে খাজুরাহে একগুচ্ছ উন্নয়নী প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন। কেন বেতোয়া নদীর সংযোগকারী জাতীয় প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এটি দেশের প্রথম 2 নদীর সংযোগকারী প্রকল্প। মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার লক্ষাধিক কৃষক পরিবার এই প্রকল্পের মাধ্যমে সেচের সুবিধা পাবেন। ওই অঞ্চলে পানীয় জলের সুবিধাও এই প্রকল্পের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করবেন। শ্রী মোদী 1153টি অটল গ্রাম সুশাসন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্থানীয় স্তরে সুপ্রশাসনের কাজে গ্রাম পঞ্চায়েতগুলির দায়িত্ব পালনে এইসব ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার জন্য মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় গতকাল তিনি বিকশিত ভারত গঠনের বিষয়টির উপর গুরুত্ব দেন। এদিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেই ভারতের উন্নয়নের গতি বজায় রাখা। বৈঠকে অংশগ্রহণকারীরা তাদের মূল্যবান মতামতে ভূ রাজনৈতিক উত্তেজনা ও সে সংক্রান্ত চ্যালেঞ্জ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, চাকরির বাজারের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় রক্ষার বিষয়কে গুরুত্ব দেন। চলতি মাসের 6 তারিখ থেকে 2025-26 কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত গ্রহণ শুরু হয়। আগামী 1 ফেব্রুয়ারি 2025-26 অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে 10,000-এর বেশি নতুন প্রতিষ্ঠিত বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতি, দুগ্ধ ও মৎস্য সমবায় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সমবায়ের জাতীয় সম্মেলনে নবগঠিত সমবায় সমিতিগুলিকে নিবন্ধিত শংসাপত্র, রূপে কিষাণ ক্রেডিট কার্ড এবং মাইক্রো এটিএম বিতরণ করবেন। পঞ্চায়েতগুলিতে সহজে ক্রেডিট পরিষেবা প্রদান ও আর্থিক অন্তর্ভুক্তিকে উন্নত করার লক্ষ্যেই এই ব্যবস্থাপনা। এর ফলে গ্রামের মানুষ যেমন বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন, তেমনি দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও তারা অংশ নিতে পারবেন। নতুন বহুমুখী প্রাথমিক কৃষি সমবায় সমিতির মধ্যে রয়েছে ক্রেডিট সোসাইটি, ডেয়ারি ও মৎস্য সমবায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেকার সে সমৃদ্ধি দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য আগামী 5 বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে একটি সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নির্দিষ্ট করেছেন অমিত শাহ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে লখনৌতে অটল যুব মহাকুম্ভ এবং অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন গতকাল। প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী লখনৌতে এদিন 662 কোটি টাকার 181টি উন্নয়নী প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অনন্য ব্যক্তিত্বের কথা উল্লেখ করে বলেন, অটলজির জীবন এবং আদর্শ এখনও অনুপ্রেরণার উৎস। श्रद्धेय अटल बिहारी वाजपेयी जी के व्यक्तित्व और कर्तृत्व से मैं समझता हूँ भारत ही नहीं बल्कि दुनिया के देशों के बहुत सारे लोग अच्छी तरह से परिचित हैं। हम लोग जानते हैं कि जहाँ पर वह एक विलक्षण प्रतिभा थी, वहीं पर एक अद्भुत सरलता उनके व्यक्तित्व में स्वाभाविक रूप से हम सबको देखने को मिलती थी।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 29 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের 117তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর 1800-117800-তে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 27 তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেছেন। মিজোরামের রাজ্যপাল ড হরিবাবু কামভামপতি ওড়িশার নতুন রাজ্যপাল হচ্ছেন। ওড়িশার রাজ্যপাল রঘুবর দাস পদত্যাগ করায় এই পদক্ষেপ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল বিজয় কুমার সিং মিজোরামের রাজ্যপাল নিযুক্ত হয়েছেন। বিহারের বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কেরালার রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে বিহারের রাজ্যপাল হয়েছেন আরিফ মোহাম্মদ খান। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা মণিপুরের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন। এক দেশ এক নির্বাচন নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসির প্রথম বৈঠক আগামী 8ই জানুয়ারি বসতে চলেছে। সংসদের আগামী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন কমিটি তার রিপোর্ট পেশ করবে। লোকসভা থেকে 27 জন এবং রাজ্যসভা থেকে 12 জন মিলিয়ে মোট 39 জন সদস্য রয়েছেন এই কমিটিতে। এক দেশ এক নির্বাচন সংক্রান্ত এই বিলগুলি হল সংবিধান 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল 2024। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI পথের সুরক্ষা বাড়াতে এবং জীবজন্তু সংক্রান্ত দুর্ঘটনা এড়ানোর জন্য জাতীয় সড়ক বরাবর গবাদি পশুদের জন্য আশ্রয়স্থল তৈরি করার একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সড়ক ব্যবহারকারীদের নিরাপদ সফর সুনিশ্চিত করার পাশাপাশি জাতীয় সড়ক বরাবর ঘুরে বেড়ানো গবাদি পশু এবং অন্যান্য জীবজন্তুর দেখভালের ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। এই পাইলট প্রকল্পের অধীনে 0.2 হেক্টর থেকে 2.29 হেক্টর জমিতে গবাদি পশু ও জীবজন্তুদের এই আশ্রয়স্থল এমন এলাকায় তৈরি হবে যাতে তা জীবজন্তুর ক্ষেত্রে নিরাপদ জায়গা হয়ে ওঠে এবং জাতীয় সড়কে তাদের উপস্থিতি কমাতে সাহায্য করে। এই উদ্যোগ রূপায়িত হলে উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সীমান্ত থেকে 334B নম্বর জাতীয় সড়কের রোহানা পর্যন্ত খারখোদা বাইপাস বরাবর জীবজন্তুদের এই আশ্রয়স্থল তৈরি করা হবে। এছাড়াও 148B জাতীয় সড়কে হানসি বাইপাসে এবং 21 নম্বর জাতীয় সড়কে কিরাতপুর নেরচক শাখায় ও 112 নম্বর জাতীয় সড়কে যোধপুর রিং রোডে জীবজন্তুদের জন্য এ ধরনের আশ্রয়স্থল গড়ে উঠবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুদিনের সফরে আজ তেলেঙ্গানা যাবেন। সফরকালে তিনি তেলেঙ্গানার টুনিকিতে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাকৃতিক ও জৈব চাষে যুক্ত কৃষকদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিনটি উপলক্ষে দেশ বিদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের পাশাপাশি আপামর জনগণ মেতে উঠেছেন আনন্দ উৎসবে। গতকাল মধ্যরাতে গির্জায় ঘণ্টাধ্বনি, ক্যারল ও বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে সূচনা হয় বিশেষ উৎসবের। আলোকমালায় সুসজ্জিত গির্জাগুলির পাশাপাশি বাড়িঘর, রাস্তাঘাট ও শপিং মলগুলিও সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি, বেল, স্টার দিয়ে। বড়দিন উপলক্ষে চলেছে উপহারের আদান প্রদানও। পোপ ফ্রান্সিস সেন্ট পিটার্স ব্যাসিলিকায় 2025-এর পবিত্র বর্ষের সূচনা করেন। যিশুর জন্মস্থান বেথলেহেমে অবশ্য গাজায় যুদ্ধকালীন পরিস্থিতির প্রেক্ষিতে বড়দিনের উৎসব কিছুটা ম্লান। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ভাদোদারায় ভারত মহিলাদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 115 রানে হারিয়ে দিয়েছে। এই জয়ের সুবাদে 3 ম্যাচের এই সিরিজ ভারত 2-0 জিতে নেওয়া সুনিশ্চিত করেছে। কোদাম্বি স্টেডিয়ামে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 5 উইকেটে 358 রান করে। জয়ের জন্য 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 46 ওভার 2 বলে 243 রানে সবকটি উইকেট হারায়। তৃতীয় ম্যাচ এ মাসের 27 তারিখে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে আজ মধ্যপ্রদেশে একগুচ্ছ প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনটি সুপ্রশাসন দিবস হিসাবেও পালিত হচ্ছে। 5 রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।